ফোরের ম্যাথটা বলছে রাইট অল কম্পোজিট নাম্বার বিটুইন 40 অ্যান্ড 50 আর রাইট অল প্রাইমারি নাম্বার বিটুইন 10 অ্যান্ড 30। ক্লিয়ার? এবার আমাদের প্রথমে জানতে হবে যে কম্পোজিট নাম্বার কাকে বলে। কম্পোজিট নাম্বার মানে হচ্ছে দেখো বলছে, দেখো এখানে লিখে দিয়েছি আমি, এ নাম্বার ইজ এ পজিটিভ ইন্টিগ্রেট দ্যাট ক্যান ফ্রন্টেড বাই মাল্টিপ্লিং টু সিমিলার পজিটিভ নাম্বার ইন্টিগ্রেন্ট। বলছে যেটা দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে, তাকে বলছে কম্পোজিট নাম্বার। যেমন 30, 5 × 6 30 হয়, 5 × 6 30 হবে তো। আর একটা প্রাইম নাম্বার কি বলছে, এ নাম্বার দ্যাট ক্যান বি ডিভাইডেড এক্স্যাক্টলি 1 বাই ইটসেলফ অ্যান্ড 1, যেটা সেটা দ্বারা এবং এক দ্বারা বিভাজ্য যাবে, তাকে বলছে প্রাইম নাম্বার। আর কম্পোজিট নাম্বার বুঝতে পেরেছো, প্রাইম নাম্বার বাংলাতে বলে মৌলিক সংখ্যা, কম্পোজিট নাম্বার বাংলাতে কি বলবে, যৌগিক সংখ্যা। এবার এখানে দেখো কম্পোজিট নাম্বার তোমাদের যেটা বলেছে যে 40 থেকে 50 পর্যন্ত, 40, 42, 45, 45, 46, 48, 49, 50, এটা দেখো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। যেমন 40টা 8 × 5 40 হয়, 40 × 1 40 হয়, 20 × 20 40 হয়, 4 × 10 40 হয়, ঠিক বলেছি তো। কিন্তু যখন প্রাইম নাম্বার 1 থেকে 30 বলেছে, 1 থেকে বলছি 10 থেকে 30 বলেছে, তখন প্রাইম নাম্বারে কী হচ্ছে, 11, 13, 17, 19, 23 আর 29 হলো। কেন হলো, যে এক আর সেই সংখ্যা দ্বারা শুধু ডিভাইডেড হবে, ঠিক আছে, তাছাড়া আর হবে না, সেই সংখ্যাগুলো নেবো। এবারে যদি আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো যে তোমাকে বললাম যে 30 থেকে 40-র মধ্যে কোনগুলো প্রাইম নাম্বার, তখন কী কী বলবে? 30 থেকে 40 মানে 30 থেকে 40-এর মধ্যে। 32 কেন হবে? 31 হবে, 34 और 33 হবে। 11 × 3 যা 33 হবে না, 34 আচ্ছা 34ও হবে না, কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই যাচ্ছে, দেখো 2 1 2 আর 2 7 40 হবে না। 36ও হবে না, 6 × 6 হবে না, 37 হবে, 38 হবে না, 39 হবে না, 40 হবে না। তাহলে দুটো আসছে 31 আর 37, বুঝতে পেরেছো? যেগুলো শুধু সেই সংখ্যা দ্বারা যাচ্ছে, যেগুলো আর আবার যেমন তুমি 34 বলে সেটা তো যাচ্ছে 2 দ্বারা ভাগ যাচ্ছে, তো সেই জন্য নিলাম না, তো বুঝতে পারছো না? যেগুলো 31টা যাচ্ছে না, কিছু দিয়েই ভাগ যাচ্ছে না, দেখ শুধু 1 দিয়ে যাচ্ছে আর কিছু দিয়ে যাচ্ছে না, সেই 31 দিয়েই যাচ্ছে, আর 37টাও সেই হচ্ছে, সেই জন্য নিলাম।